আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আইলেম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে দেশ রক্ষার্থে আলেম ও ছাত্রদের অবদান। প্রিয় উপস্থিতি, দেশ মানে শুধু জমিন নয়, দেশ মানে মানুষ, সংস্কৃতি, স্বাধীনতা, ইতিহাস ও ঈমানের আশ্রয়। যদি দেশ না থাকে তবে ইসলামের দাওয়াত, নামাজের আজান, মসজিদের পরিবেশ কিছুই থাকবে না। সুতরাং দেশ রক্ষা মানে ঈমান রক্ষা। কোরআন আমাদের শেখায় জুলুম, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোই হলো ঈমানের দাবি। কেননা আল্লাহ তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। এবং আল্লাহ তাআলা সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে আরও ইরশাদ করেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সুতরাং এই শক্তি শুধু অস্ত্র নয়, বরং জ্ঞানের শক্তি, ঐক্যের শক্তি, ঈমানের শক্তি। আর এই শক্তি গঠনে সবচেয়ে অগ্রভাগে থেকেছেন আলেম সমাজ ও মাদ্রাসার ছাত্ররা। তারা কিতাব হাতে নিয়ে জ্ঞান অর্জন করেছেন, আবার প্রয়োজনে বন্দুক হাতে নিয়ে রণক্ষেত্রেও নেমেছেন। কারণ তারা জানেন আল্লাহ তাআলা সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এবং তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি আহলিহি ফাহুয়া ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। এবং বুখারী শরীফের 893 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের 2958 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈনা। সুতরাং দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা এটি একটি সামরিক দায়িত্ব নয়, বরং এটি একটি ঈমানের দাবি। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলার মাটিতে আলেম সমাজ সবসময় অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ইতিহাসের প্রতিটি গণ আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অনন্য। 1948 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1952 সালের ভাষা শহীদদের আত্মত্যাগ, 1971-এর মুক্তিযুদ্ধ, 2013 শাপলা চত্বরের হামলায় সবখানে আলেম সমাজ ছিলেন সামনের সারিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভাষা আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান আমাদের এই পয়গাম শিক্ষা দেয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যদি মুসলমানদের জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, যদি দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, যদি বাংলার জমিনে সেই সকল নাস্তিকদের বিতাড়িত করার জন্য যদি রক্ত দিতে হয় তবে রক্ত দিতে হবে, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তবে রক্ত দিব, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় তবে মাল দিব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তবে জীবন দিব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাই মোহাম্মদ আল মামুনকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে অকৃত্রিম বক্তব্য প্রদান করতে